স্বাস্থ্য ভালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি। গতকালকেও মাদ্রাসা যেতে পারিনি, আজকে যেতে পারিনি, তবে দুপুরের পর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তারপরও এখনো জ্বরের যেই একটা থাকে ধাক, ওটা এখনো যাই নাই, দুর্বলতাটা। তবে ইনশাল্লাহ আশা করি কালকে মধ্যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ যদি সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আমি ওই আমরা বৃহস্পতিবারে সবটা পাই না, তো এই জন্য মনে হয় আল্লাহ পাক আমাদের জন্য ভাগ্যে রাখছেন। জি জি। তাহলে সবক কোনটা ছিল? বেশি সবাই ক্লাস করব না, আধা ঘন্টা ক্লাস করব, 10টার মধ্যে ইনশাআল্লাহ। জি জি, 7 নম্বর এবং 8 নম্বর হরফে জার। জি, একজন ভাই শুনান, একজন ভাই শুনান একটু, একজন করে শুনবো, একজন ভাইয়ের শুনবো, এরপরে ধানটা সবক শুরু করব। 10টার মধ্যে ইনশাআল্লাহ সবক দিয়ে দিব। জি শুনান একজন। 7 নম্বর হরফে জার আন ইহা দুইটি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর হচ্ছে বহুত, মানে দূরত্বের অর্থে ব্যবহার হয়। আর 2 নম্বর হচ্ছে মুজাওয়াজ, মানে অতিক্রম করা, এর অর্থে ব্যবহার হয়। যেমন রমাইতু সাহমা আনিল কৌস, মানে আমি ধনু হতে তীর নিক্ষেপ করেছি। 8 নম্বর হরফে জার ইহা ফি অর্থে ব্যবহার হয়। যেমন হচ্ছে জরফিয়াত, কোন জিনিসের কোন স্থান বা কালের অবস্থান বোঝানোর জন্য এর অর্থে ব্যবহার হয়। যেমন হচ্ছে আল মালু ফিল কিস, মানে সম্পদ বা মালটি চলিতে আছে। এটি হলো জরফে হাকিকি। কখনো জরফে মুজাজ এর অর্থ বোঝায়, যেমন মুজাজি এর অর্থ বোঝায়। যেমন হচ্ছে নাজারতু ফি কিতাবি, আমি বইটির দিকে দৃষ্টিপাত করছি। 2 নম্বর কখনো কখনো ইস্তেলা, উপরে বোঝানোর জন্য এর অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা উসাল্লি বান্নাকুম ফি জুযইল নাখল, মানে আমি তোমাদেরকে খেজুর ডালের শুলে চড়াবো। ঠিক আছে, মাশাআল্লাহ। সামনে পড়া দিচ্ছে, ঠিক আছে। 9 নম্বর হরফ হরফে জার। মমিনুল ভাই একটু মিউট করলে ভালো হয়, আপনার এখান থেকে সাউন্ড আসে। মমিনুল ভাই, এখানে তো কোনো সাউন্ড হচ্ছে না ভাই, এখানে শুধু ফ্যান চলছে, এখানে হচ্ছে না। আপনি মিউট করেন, দেখবেন সাউন্ড বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মিউট করেন, তাহলে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আপনাদের পরীক্ষা কয় তারিখ হবে? আগামী মাসে 13 তারিখে। 13 তারিখ। আচ্ছা, সামনে তাহলে আর কয়টা সপ্তাহ আসতেছে আপনার? কয়টা ক্লাস হবে? 13 তারিখের আগ পর্যন্ত কয়টা ক্লাস হবে? সম্ভবত 2টা। মানে এটা বাদে 2টা আছে? জি, পরীক্ষা বাদে 2টা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা সপ্তাহ আপনাদের, মানে পরীক্ষার আগের সপ্তাহ আমরা পরীক্ষার কি কি হবে বিষয়গুলা দিব, জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর সামনের সপ্তাহ থেকে আপনাদেরকে জানাতে থাকবো যে কুল্লা পরীক্ষা আসবে, ঠিক আছে না, বা কিভাবে পড়তে হবে সামনের সপ্তাহ থেকে জানাতে লাগবে ইনশাআল্লাহ। জি।
9 নম্বর হরফে জরের কাফ, ইহা 3টি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর তাসবিহ, মতো বা অনুরূপ অর্থ প্রকাশ করার জন্য। কোরআন শরীফে অনেক কাপ ব্যবহার হয়ে থাকে। কামিসলিহি শাইউন, এই যে কামিসলিহি আছে না, লাইসা কামিসলিহি বা জি তো জি। যে এরকম কা যে শব্দগুলো আছে, এই কাটা হরফে জ্বর। কা উদাহরণের জন্য ব্যবহার হয়। যেমন আমরা বলি না যেমন, অনুরূপ, এটার মতো, জি। যেমন, এই ধরনের অর্থ প্রদান করে কাপ। অর্থাৎ লাইসা কামিসলিহি শাই, তার সমতুল্য কেউ নেই বা কেউ তার নেই। তাহলে এখানে কাপ তাসবিহ, তাসবিহ মানে মতো বা অনুরূপ জি অর্থ জি প্রকাশ করে। কোন একটা জিনিসের মতো, কোন একটা জিনিসের অনুরূপ বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন সাইদ ভাই জায়েদের মতো, যে একটা জিনিসকে আর একটা জিনিসের মতো বা তার অনুরূপ বোঝানোর জন্য কাপ শব্দটি ব্যবহার করে থাকি। বুঝতেছেন? এই জি জিনিসগুলো জি। ভালোভাবে যদি আপনারা মাথায় রাখেন, এগুলা থেকে আপনারা আরবি ব্যবহার করা শুরু করতে পারবেন। এর অর্থে যেমন জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। জায়েদ কার মতো? সিংহের মতো। সিংহের মতো। এটা একটা উদাহরণ দিয়েছে। মানে সিংহ যেমন খুব ভয়ঙ্কর, জায়েদও খুব কি ভয়ঙ্কর, এই জন্য ভয়ঙ্কর। বলছে জায়েদ কি সিংহের মতো। সিংহ যেমন সাহসী, যায় তেমন সাহসী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর জিয়াদা, কখনো বাক্যের নিরর্থক এবং অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে। কাপ আছে, কারণে নিয়ে আসছে, কিন্তু সেটার অর্থ নেওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ লাইসা মিসলুহু শাইউন, তার অনুরূপ কোনো কোনো কিছুই কিছু নেই। নেই। তাহলে এখানে লাইসা মিসলুহু অর্থ কি? তার অনুরূপ কেউ নেই। কোনো কিছু লাইসা নেই। মানে নাই, মিসলুহু শাইউন তার অনুরূপ কেউ নেই। কিন্তু এখানে কাপ শব্দটা, এটার অর্থ কিন্তু এখানে আসতেছে না। লাইসা কা মানে অনুরূপ, আবার মিসলুহু মানে অনুরূপ, দুটা অনুরূপ তো একসাথে নেওয়া যাবে না, ঠিক না? জি জি। এই জন্য আপনাকে এই কাপের অনুরূপের অর্থটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে অর্থটা, কিন্তু এখানে গ্রামের কারণে নিয়ে আসা হয়েছে। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নেই, তার অনুরূপ কেউ কোনো কিছু নেই। নেই। তাহলে এখানে কাপ শব্দটি অতিরিক্ত। 3 নম্বর ইসিম, কাপ কখনো কখনো ইসিম হিসেবে বাক্যে ব্যবহার হয়ে হয়। কখনো কখনো কাপ শব্দটি ইসিম হিসেবে কি হয়? ব্যবহার ব্যবহার হয়। হয়। যেমন ইয়াদহাকনা আন কাল বারদিল মুনাহাম, তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। এটা কবির একটা শেরের অংশ। জি। আগেকার জামানায় কাল সাহিত্যের প্রচুর পরিমাণের যেটাকে বলা হয় প্রভাব ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন, আসলে নবীদেরকে তো সে জামানার অবস্থার উপর কি করেছেন? মুজিজা দান করেছেন। যে নবী যে জামানায় যে অবস্থা সে সময় মানুষের ছিল, সে অবস্থার বিপরীতের সে সকল শক্তিগুলাকে নির্মূল করার জন্য মুজিজা দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন, তখন মানুষের মধ্যে কবিতা আবৃত্তি, শের আর শায়রের প্রচুর প্রভাব ছিল। বড় বড় সাইডগণ ছিলেন সে সময়, ইমরুল কায়েস, লাবিদ, হুমাম, তারপরে এই যে দেওয়ানে হামাসা, মুতানাব্বি, বড় বড় শায়েরগণ সে সময় ছিলেন। তো তারা মানুষদেরকে বড় বড় মেলাতে, উক্কাজ বড় বড় মেলা হইতো খানে কাবার পাশে, খজরাজ, এরকম বড় বড় জায়গাতে বড় বড় মেলা হইতো। সেখানে কবিতা আবৃত্তি করতো, বড় বড় শায়েররা জমা হইতো, ভাষা সাহিত্যের চর্চা চলতেছিল। তো এই এত সাহিত্য সে সময়, এই সাহিত্যের মধ্যেই এমন বড় বড় সাহিত্য যে সাবে মুআল্লাকা মানে হচ্ছে কি সাতটি লটকানো শের,
সাবুন মানে কি সাপ, আর মুআল্লাকা মানে কি লটকানো। মানে খানে কাবার গেটে সে সময় এই যে বড় বড় 60টি কবিদের কবিতা লটকানো ছিল। ওই কবিতাগুলো আমরা পড়েছি, যেটাকে বলে সাবে মুআল্লাকা বলা হয়। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে এই যে কবিরা এরকম খানে কাবাতে বড় বড় শের লটকে রাখতো সে সময়। মানে এত গ্রহণীয় কবিদের কবিতা। তো ওই সময় আল্লাহ তাআলা আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন শক্তিশালী মুজিজা দিয়ে পাঠাইলেন, এমন সুন্দর সাহিত্য শূন্য শব্দ দিয়ে পাঠাইলেন যে বড় বড় আপনার কাফের যে সকল কবিরা ছিল তারা হয়রান হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় লাবিদ এই কবিরা আশ্চর্য হয়ে গেছে যে কি ধরনের কথা বলে। তো কেউ বলতে লাগলো মোহাম্মদ এটা জাদুর মাধ্যমে কথা বলছে, কেউ বলতেছে এটা কবির ভাষায় বলছে, আবার কেউ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আয়াত তারপরের আয়াত কেউ তৈরি করতে পারতেছে না। এত সুন্দর মুজিজা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তো সেই সময় অনেক কবিরা তারা বড় বড় কবিতা আবৃত্তি করত। আরবি মানে ভাষা সাহিত্যের কিন্তু এটা মূল কেন্দ্র কিন্তু মধ্যপ্রাচ্য ছিল। আরব নগরী গুলাতে এই যে আমরা যে আলিফ লাইলা, আরব রজনীর যে গল্পগুলো, এগুলো কিন্তু মূলত মধ্যপ্রাচ্যের। আগেকার জামানায় কিন্তু মূলত ইংরেজ রাজকে ধরেন ব্রিটিশ আপনার তারপরে ইউরোপ নাকি আমেরিকারা যে সাহিত্য করতেছে, কিন্তু মূলত সাহিত্যের যে চর্চাটা এটা মূলত আরব নগরী থেকেই কিন্তু মূলত পরিচালনা। তো এগুলা যেমন আলিফ লাইলা, আলফু, এটাই মূলত নাম হচ্ছে আলফু লাইলাতিন ওয়া লাইলা। আরবি ভাষায় আলফু লাইলাতিন ওয়া লাইলা মানে 100 রাতের গল্প। এখান থেকে সংক্ষিপ্ত আকার হয়েছে আলিফ লাইলা। তো ওই গল্পগুলা কিন্তু বিভিন্ন ভাষায়, বাংলা বা ইংরেজিতে বা বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করে, বা বড় বড় দার্শনিকরাও দেখবেন ইবনে সিনা থেকে নিয়ে তারা কিন্তু মধ্যপ্রাচ্যেরই ছিল বেশিরভাগই। হ্যাঁ, বড় বড় আপনার ডাক্তার শাস্ত্রে যারা আছে বা জ্যোতির্বিদ্যা। তো সে সময় জ্ঞানের প্রচুর পরিমাণের একটা আপনার চলতেছিল মধ্যপ্রাচ্যে। সে সময় আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইলেন। কারণ অন্ধদের মধ্যে মানে যারা যে বিষয়ে জ্ঞান নাই তাদের মধ্যে পাঠাইলে তো সবাই, যেমন আপনি একটা গ্রামে কেউ সবাই মূর্খ, ছোট্ট একটা জ্ঞান নিয়ে যাবেন, মানুষ বুঝে নিবে না, মানুষ যেটা বলবেন সেটা মেনে নিবে। কিন্তু আপনি এমন জায়গায় যাবেন, এমন একটা ধরেন সাহিত্যপূর্ণ মহলে, সেখানে গিয়ে যদি আপনি আরো হাই কোয়ালিটি কিছু বলেন তা আপনার কথা বুঝবে যে না, এবং বলতে শিকার হবে যে না আসলে যে সে যেটা বললো এটা খুব দামি কথা এবং এটার সাহিত্য আকাশচুম্বী। তো আল্লাহ রাসূলকেও কিন্তু সেই মুজিজা এমন ভাবে দিয়ে পাঠাইলেন যে বড় বড় শায়েরেরাও কিন্তু হয়রান হয়ে গেল। খানে কাবার গেটে লেখা দেওয়া হলো, একজন সাহাবী লিখে দিয়েছেন যে তোমরা তো রাসূলকে জাদুকর বলতেছো, তো রাসূলের কথা যদি জাদু হয়ে থাকে, জাদুর মাধ্যমে, তো একটা অংশ তোমরা লিখে দাও, পরের অংশ। তো একটা অংশ লিখে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার লিখে দিলেন খানে কাবার গেটে একজন সাহাবী। তো বলে মক্কাতে এলান করে দেওয়া হলো, যত বড় বড় কবি আছে, শায়ের আছে, আপনারা আসেন আর পরের তক্তিটা আপনারা লিখে দেন। যদি পারেন তাহলে আমরা ইসলাম থেকে দূরে চলে যাব। প্রায় 2 বছর যাবত মানে একটা কোরআনের আয়াতের পরের অংশটা কেউ লিখতে পারেনি, বলতেও পারেনি। পরে আপনার ওই কবিরা, বড় বড় কবিরা হয়রান হয়ে তখনকার তারা বলতে স্বীকার করছে ইন্না আতাইনাকাল কাউসার ওমা হুয়া বিকাউলিল বাশার, ওমা হুয়া বিকাউলিল বাশার। আরে এটা তো মানব রচিত কোনো কথা না। ইন্না কাউসার নামে কোনো শব্দ তারা জীবনে শুনিনি। এবং যে তক্তিটা ইন্না আতাইনা কাল কাউসার, এই যে তক্তিটা, এই তক্তিটা দিয়ে ওরা যে বানাইছে, তক্তি অনুযায়ী তো পরের শব্দ বানাতে, ওই তক্তি তো তারা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তো এই হলো বিষয়। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সে সময় মানুষের মধ্যে যেই প্রচলন ছিল, যেমন সাপের বিদ্যা, সাপ দিয়ে প্রচুর জাদু করতো। ওই সময় মুসা আলাইহিস সালামকে একটা লাঠির মাধ্যমে এমন বড় একটা সাপ দিলেন যে সবাই ঈমান আনতে বাধ্য হলো। দাউদ আলাইহিস সালামকে এমন সময় পাঠাইলেন, সে সময় জাদু বিদ্যা ছিল, মানুষ প্রচুর জাদু করতো। তো দাউদ আলাইহিস সালামকে পাঠাইলেন জাদু মানে এমন দিয়ে, শক্তি দিয়ে যে মৃত কোনো কবরে মানুষ থাকলে আল্লাহর হুকুমে এমন মুজিজা দিলেন যে সেটাকে জীবিত বানাই দিতেন। তো
তো আসলে নবীদেরকে আল্লাহ তাআলা জামানার প্রেক্ষাপটের উপর পাঠিয়েছিলেন। তো রাসূলকে পাঠিয়েছিলেন হলো ওই সময় ভাষা সাহিত্যের প্রচুর ছিল, মানুষের জ্ঞানের একটা প্রচুর মানে জ্ঞান পাপি থাকে না, এমনি নিজেও দের মধ্যে জুয়া মদ খারাপ, আরো হলো নারী পুরুষের মধ্যে এবং মানুষের গোলাম দাসত্ব কি বলে এই সংস্কৃতি দিক থেকে যেটা আজকে ইউরোপ আমেরিকা আপনারা দেখছেন, জ্ঞান ঠিক আছে, প্রচুর জ্ঞান আছে তাদের কাছে, প্রচুর টেকনোলজি আছে, অনেক বড় বড় কিছু আবিষ্কার করছে। ওই আরব রজনীত মধ্যপ্রাচ্যেও প্রচুর পরিমাণে এরকম তারা জ্ঞান কিন্তু নিয়ে গবেষণা করেছে। তাদের জ্ঞান প্রচুর ছিল কিন্তু পাপে ভরা, মানে জ্ঞানটা মানে তাদের গবেষণাগুলো এত পরিমাণে তারা সাহিত্যের মধ্যে পারদর্শী হয়ে গেছিল যে সে সময়কার মধ্যপ্রাচ্যে যে আপনার মনে করেন মিশরের পিরামিড, এগুলাতে এখন আপনারা আমাদের পৃথিবীতে যারা এখনো বড় বড় আপনার দার্শনিকরা আছে তারা কিন্তু এখনো গবেষণা করে বের করতে পারছে না যে এটা তৈরি করলো কিভাবে। তাহলে বোঝা যাচ্ছে কি যে মধ্যপ্রাচ্যে আগে অনেক বড় বড় কিন্তু আপনার আজকে যে আমাদের বিভিন্ন স্যাটেলাইট তৈরি হচ্ছে, বিভিন্ন কিছু তৈরি হচ্ছে, টেকনোলজি তৈরি হচ্ছে, গুগলের মাধ্যমে এটা হচ্ছে, চ্যাটজিপিটি হচ্ছে, এর চেয়ে তো আরো অনেক কিছু আধুনিক তারাও তাদের মধ্যে জ্ঞান ছিল, কিন্তু তারা ছিল জ্ঞান পাপী। কি ছিল ভাই বলেন? ওই জ্ঞান পাপী, জ্ঞান ছিল কিন্তু পাপী, তারা পাপে অভ্যস্ত, কিন্তু জ্ঞানটাকে তারা মনে করতো অনেক কিছু যে আমরা কাজ করব এরকম বিষয়। তো ইউরোপ আমেরিকারাও আজকে তারা হ্যাঁ অনেক টেকনোলজির আবিষ্কার করতেছে, অনেক কিছু উন্নতি কিছু আবিষ্কার করতেছে, কিন্তু পাপে ভরা। তারা নারী পুরুষ পর্দা পুশিদা হালাল হারাম, মানুষের যে মধ্যে ইনসাফ, এগুলা তাদের মধ্যে নাই। শুধু কিছু জিনিস শিখতে হবে দুনিয়াবি, আর টাকা ইনকাম করতে হবে, আর আমাদেরকে আগাতে হবে, এই টেকনোলজিটাই তাদের মধ্যে প্রাধান্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে মানুষের যে জ্ঞানের বধির, এই বধির জিনিসটাকে দূর করার জন্য সাহিত্যে বধির, গান বাজনা কবিতা আবৃত্তিতে মানুষ বধির, এই সময় এমন এক সাহিত্য উন্নত দিয়ে পাঠাইলো যে তোমার মধ্যে জ্ঞান আসবে, জ্ঞানের সাথে সাথে দেশকে তুমি আলোকিত করতে পারবে, জাতিকে আলোকিত করতে পারবে, মানুষকে দুনিয়াতেও শান্তিতে রাখতে পারবে, পরকালেও তোমার জিন্দগিটা শান্তি সুখময় হবে এবং পরকালের জিন্দগিটা আমাদের উন্নতি হবে। এই চিন্তা এই শিক্ষা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, যার কারণে যেই কাফের মুশরিকরা তার সন্তান কন্যা সন্তানদেরকে যদি জানতো যে আমার ঘরে মেয়ে হয়েছে, লজ্জায় সে মানুষের মুখ না দেখে ওই বাচ্চাকে মাটিতে জ্যান্ত কবর দিত। সেই অন্ধ বর্বর রচিত মানুষরা, তার জ্ঞান ছিল, তাদের মধ্যে অনেক কিছু টেকনোলজির জিনিস তো সেই জামানায় ছিল, কিন্তু যখন ইসলাম তাদের মধ্যে আসলো তারা এমন মানুষ হয়ে গেল যে তারা সোনার মানুষ হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের প্রতি এমন রাজি হয়ে গেল যে দুনিয়াতে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আজকে আপনাদেরকে একটু অতিরিক্ত কথা বলে দিলাম এই জন্য যে এখানে যে একটা কবির তক্তি আছে এই জন্য, এদহাকনা আনকাল বারদি মুনাহাম, এবং তারা কবিতাটা এমন ভাবে বলতো আপনার আশ্চর্য হয়ে যাবেন। আমরা পড়েছি সাবে মুআল্লাকাত বইগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মানে আপনার নবুয়তের আগের যে কবিতাগুলা আমরা পড়েছি, তো এখানে অর্থ কি বলছে, তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসতো। মানে একজন কবি তার প্রেমিকার মানে প্রশংসা করতে গিয়ে এমন ভাবে কবিতা আবৃত্তি করছে যে তার দাঁত মানে বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে সে হাসতেছে। মানে তাদের কবিতাগুলো আরো এর চাইতে জঘন্য, এটা তো স্যাম্পল, এর চাইতে আরো খারাপ কবিতা আমরা পড়েছি। মানে এগুলো আমাদেরকে পড়ায় কিসের জন্য, যে আসলে কোরআনের সাহিত্য এবং এই যে মানব রচিত সাহিত্যের মধ্যে কত পার্থক্য, এই তফাতের জন্য আমাদেরকে পড়িয়েছিলেন আমাদের ওস্তাদগণ। হ্যাঁ, তো এমনও আছে যে তারা যখন মদ খায় বা মদ, কবিতার মধ্যে আছে যে মদের যে বুদবুদটা উঠে না, তো কবি বলতেছে যখন মদের বুদবুদটা উঠে, যেমন হাওয়ায়া মার রাকবিল ইয়ামানি না মুসঈদুন জানিবু ওয়া জাসমানি না বিমাক্কাতা মুসঈদুন। তো ওই যে মদের মধ্যে যে আপনার বুদবুদটা উঠে, বুদবুদটা মনে হয় আসমানের তারার মতো, মানে এই এই ধরনের খারাপ। তারপরে যে আরেকটা কবিতার মধ্যে আছে যে তার যখন প্রেমিকা হাওয়ায়া সে যখন মারাত বিল ইয়ামানিনা মুসঈদুন, যখন সে কোনো সময় বিভিন্ন জায়গায় কোনো অনুষ্ঠানে যখন সে
তার সুন্দর পোশাক পরে দাঁড়ায়। তো এরকম মানে আরো অনেক বিষয় আছে। এই কবিতাগুলা নিয়ে কিন্তু আসলে কোরআনের মজিজাটা বোঝানো হয়, যে কোরআনের সাহিত্য এবং তাদের সাহিত্যের মধ্যে কত পার্থক্য। তো যাই হোক, আমরা সামনে আগাই। তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসতেছে। এখানে কা শব্দটি ইসিমের অর্থে ব্যবহার হয়েছে। কিসের অর্থে ব্যবহার হয়েছে? ইসিমের অর্থে। ইসিমের। অর্থাৎ কালবার ইয়াদহাকনা আল কালবার, তারা বরফের ন্যায়। এখানে এখানে যে কাপ শব্দটি আছে, এটি হচ্ছে বরফের মতো, বরফের মতো শুভ্র দাঁত দিয়ে হেসেছে, হেসেছে। ইয়াদহাকনা মানে এখানে যে ইয়াদহাকনা মানে তারা হেসেছে। এখানে কালবার শুভ্র, শুভ্র আপনার দাঁত দিয়ে হেসেছে। তাহলে এখানে আপনার কাপ অর্থ মানে শুভ্র দাঁতের মতো না, আবার শুভ্র দাঁত দিয়ে তারা হেসেছে। এখানে বার্দ, কাল বার্দ না বলে এখানে অর্থ উঠবে বারদুল, অর্থাৎ বারদুল ওয়ালিসিম, যে তারা হেসেছে শুভ্র দাঁত দিয়ে। কি দিয়ে? শুভ্র দাঁত দিয়ে। বুঝতেছেন? বরফের জি ন্যায় জি। তারা হেসেছে শুভ্র দাঁত দিয়ে বরফের ন্যায়। তো এখানে কাপ শব্দটি ইসিম হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। সামনে আর পড়া দিব? জি থাকবে। সফাতুল মাসাদির কত দূর ছিল? সফাতুল মাসাদি একজন ভাই বলেন। বাবে দরাবা ইয়াদরিবু মুজাফ। বাবে জরাবের মুজাফ। আল হুব্বু। হ্যাঁ বলেন দেখি। আল হব্বু আল্লাহ ভালোবাসা। ভালোবাসা, বন্ধুত্ব স্থাপন করা। হুব্বু মানে ভালোবাসা, হাব্বা ইয়াহুব্বু হাব্বান, হিব্বা লা হিব্বা। মাশাআল্লাহ। আল ফিরারু পলায়ন করা। ফাররা ইয়াফিররু ফাররুন, ফিররা লা তাফিররা। ফিররা লা তাফিররা। তারপরে আল আল জাফাফু জাফাফু খস্ক হোনা। শুষ্ক হওয়া। জাফা ইয়াজিফু জাফুন, জিফা লা তাজিফা। জিফা লা তাজিফা। আদ-দালালু তারপরে পথভ্রষ্ট হওয়া। আদ-দালালু গুমরাহ হোনা। দাল্লা ইয়াদিল্লু দাল্লুন, দিল্লা লা তাদিল্লা। তাদিল। আল আল কিল্লাতু কিল্লাতু হ্রাস পাওয়া বা কম হওয়া। কল্লা ইয়াকিল্লু কল্লুন, কিল্লা লা তাকিল্লা। আত-তামামু আত-তামামু। হওয়া। তাম্মা ইয়াতিম্মু তাম্মুন, তিম্মা লা তাতিম্মা। আদ-দজ্জু আদ-দাজ্জু। চিৎকার করা, শোরগোল করা। দজ্জা ইয়াদিজ্জু দজ্জুন, দিজ্জা লা তাদিজ্জা। আজ-জাল্লাতু আজ-জাল্লাতু। পদঙ্খলিত হওয়া, পিছনে যাওয়া। ঝাল্লা ইয়াজিল্লু ঝাল্লুন, জিল্লা লা তাজিল্লা। তারপরে বাবে দরাবে ইদরুবু মিসালের উদাহরণ। মিসাল কাকে বলে? উদাহরণকে বলে। কোন দৃষ্টান্ত, উদাহরণ। উদাহরণ দেওয়া। না না না, বাবে দরাবে ইদরু মিসাল, মিসাল। একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তো আপনার মিসাল
এটা হচ্ছে আপনার যার ফা কালেমায় হরফ ইল্লত থাকবে, যার ফা কালেমায় কি থাকবে, হরফ ইল্লত থাকবে, বুঝতেছেন? যেমন যে ওয়াও হরফে ইল্লাত। এই যে হরফ ইল্লত দেখেন ফা কালেমায় আল ওয়াজনু, আল বিজদানু, আল ওয়ালাদাতু, আল ওয়াআদু, আল ওয়াজু, ওয়াসলু, প্রত্যেকটারই কি আছে? ফা কালেমায় হরফ ইল্লত আছে। তো আল ওয়াজনু তোলনা, পরিমাণ, পরিমাপ করা, মাপা। ওয়াজানা ইয়াজিনু, ওয়াজিন, জিন লা তাজিন। তারপরে আল বিজদানু, আল বিজদানু মানে কি? পানা, পাওয়া। ওয়াজাদা ইয়াজিদু, এটা অনেক শব্দ ব্যবহার হয়, এগুলো মুখস্থ করে নেবেন। ওয়াজাদা ইয়াজিদু, পাওয়া, বুঝতেছেন? ওয়াজিদুন, জিদ লা তাজিদ। আল ওয়ালাদাতু, জিন্না, জন্ম দেওয়া বা জন্ম দেওয়া। ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালিদুন, লিদ লা তালিদ, লা তালিদ। আল ওয়াদু, ওয়াদা করনা, অঙ্গীকার করা। এই শব্দগুলো অনেক ব্যবহার হয়। ওয়াদা ইয়াইদু, ওয়াইদুন, ঈদ লা ঈদ লা তাঈদ। তাঈদ, আল ওয়াজু। এগুলো শব্দ অনেক ব্যবহার করতে হবে কথায় কথায়, বিভিন্ন আরবি ভাষায়, তারপরে হাদিসে। আল ওয়াজু, এই যে শব্দটা তো অনেক আছে। আল ওয়াজু নসিহাত ওয়াজ করনা, করা, আলোচনা উপদেশ করা, দেওয়া। নসিহত করা। ওয়াআযা ইয়াইযু, ওয়াইযুন, ঈদ লা ঈদ তাঈদ। লা তাঈদ, আল ওয়াসল, আল ওয়াসলু, কি করা? মিলিত হওয়া, সাক্ষাৎ করা, মিলিত হওয়া। সাক্ষাৎ করা। কারোর সাথে সাক্ষাৎ ওয়াসালা করলে কি বলে? ইয়াসিলু, ওয়াসালতু মা, ওয়াসালতু মা, মা, আমি তোমার সাথে কি করেছি? সাক্ষাৎ মিলিত করেছি। হয়েছি বা সাক্ষাৎ করেছি। হ্যাঁ, ওয়াসালা ইয়াসিলু, ওয়াসিলুন, সিল লা তাসিল। এগুলো থেকেই আপনি কি করবেন? শব্দ তৈরি করবেন। খালি মাজি মুজারে এবং আমর নেহি, এই গর্দানগুলো খালি শিখে নেবেন, আর এই একটা করে শব্দ দিয়ে আপনি কথা বলবেন। তাহলে এক পৃষ্ঠা থাকলো নাকি? আর দিব? জি হুজুর, থাক। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু পড়ুন, তাকরার করুন, সময় নষ্ট না করে। হুজুর, জি, আমার একটা বিষয় জানা ছিল। এই যে আপনার মিসাল যেটা আপনি বলছিলেন, এটা আমরা পড়ছি হরফে ইল্লত 3টা, আলিফ, ওয়াও, ইয়া। তো জি। এখানে কি শুধু কি হরফে ইল্লত 3টাই আসতে পারে, না শুধু না, ওয়াটা আসতে জয়নাল পারে? ভাই আপনি কোন ব্যাচের ছাত্র? হুজুর, জয়নাল ভাই আজকে তৃতীয় ব্যাচের ছাত্র। উপরের হুজুর, আজকে আপনাদের ক্লাসটা শুনলাম, তো এই জন্য না না একটু না, দেখে এটা একটু তো বুঝে। অনুমতি ছাড়া, এটা না যায় আপনার জন্য। এটা অন্যায় কাজ করলেন আপনি। অনুমতি নিয়ে আসতে হুজুর, হয়। না, এক গ্রুপের শিক্ষার্থী আরেক জয়নাল ভাই গ্রুপে দ্বিতীয় ঢোকা, ব্যাচের এটা ছাত্র। আমাদের অন্যায়। এটা অনুমতি নিয়ে বুঝতে পারেন, বাকি অনুমতি না দিলে এটা না আসাই ভালো। তো যাক, জি যেহেতু এসে হুজুর। গেছেন, হুজুর, হ্যাঁ, প্রশ্নটা বলেন। এই যে মিসাল, মিসালে আপনি আমাদেরকে বলছেন এই বাবের প্রথম অক্ষর হরফে ইল্লত আসে। তা জি আমরা পড়ছিলাম হরফে ইল্লত 3টা, আলিফ, ওয়াও, জি ইয়া। জি। তো এখন কি শুধু হরফে ইল্লত শুধু ওয়াই আসবে, না 3টা অক্ষরে আসতে পারে? আসতেও পারে, অন্য কোনো শব্দ আসতে পারে। জি জি, যেরকম আলিফও আসতে পারে বা ইয়াও আসতে পারে, না হুজুর? হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলছি হুজুর, আপনাদের এই গ্রুপে আমি এই যে ইগুলো দিয়ে দিলাম, যেটি সেপ্টেম্বরের করা দিলাম সেটা স্ক্রিনশট হুজুর, দিয়ে দিলাম। এটা ডাউনলোড করে নেবেন, বাস ফটোর মতো, ছবির মতো আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, করে নেবেন, ছবির মতন বাস করে নেবেন। দেখতে পাচ্ছেন দিলাম? হুজুর, বলছি সেপ্টেম্বরের পরীক্ষাটা কি, এটা কি ফাইনাল পরীক্ষা এই বছরের? কোন বছরের ফাইনাল? এটা কি দ্বিতীয় সময় পরীক্ষা না আমাদের? এই বছরের ফাইনাল পরীক্ষা নাকি এটা? আপনাদের পরীক্ষা আমাদের অফিস থেকে কি বলেছে? যেটা বলেছে সেটা। এখানে পরীক্ষা কিছু শুধু বলে না, লেখা আছে, কিন্তু কি পরীক্ষা এটা দেয়নি। মানে এটা কি দ্বিতীয় সময় পরীক্ষা নাকি মানে তৃতীয় আপনাদের সময়? যতটুকু পড়া হয়েছে সেখান থেকে পরীক্ষা হবে, বাকি এটা অফিসে আপনাদেরকে জানিয়ে দেবো, অফিস থেকে হুজুর, জানিয়ে দেবো। বুঝতে পারছি, মানে আমরা তো পরীক্ষা একবার দিয়েছি, তা এখন এটা তো দ্বিতীয়বার চলে, এটা আমাদের দ্বিতীয় সময় পরীক্ষা হয় কিনা? জি জি জি।
ওটা অফিস থেকে আপনাদের জানিয়ে দিবে। জি। হ্যাঁ, পড়াগুলো আপনারা একটু ঠিক করুন, পড়াগুলো পড়তে থাকুন, ইনশাআল্লাহ লেগে থাকুন মেহনতের সাথে, ইনশাআল্লাহ বরকত হবে। বাকি মেহনত না করলে দুর্বলতা আরো ঘিরে ধরবে। আর ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। আমরা যে প্রতিষ্ঠানে পড়ি সে প্রতিষ্ঠানের নিয়ম মানার চেষ্টা করব, এতে বরকত আছে। আর নিয়ম না মানলে নিজেদেরই ক্ষতি, প্রতিষ্ঠানের নিয়ম না মানলে নিজেদেরই ক্ষতি। জি। এজন্য প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য প্রতিষ্ঠান অনেক সিদ্ধান্ত নেই। কারণ একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরও যেমন প্রয়োজন আছে, ওই প্রতিষ্ঠানের আর্থিকেরও প্রয়োজন থাকে। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেক বছর শিক্ষার্থী ভর্তি নেয়। আমরা প্রত্যেকটা ব্যাচে মোটামুটি 100 জন ভর্তি নিই। 100 জন থেকে মোটামুটি ক্লাস শুরু করে 40 জন, এরপরে 40 জন থেকে আস্তে আস্তে চলে আসে 20 জন। আবার দেখা গেছে 20 জন থেকে বছর শেষ হইতে হইতে আপনাদের ফাইনাল পরীক্ষা হইতে দেখা যাবে আপনাদের এখান থেকে 10 থেকে 15 জন শিক্ষার্থী সামনে বছর উঠার জন্য উপযুক্ত থাকবে, 10 থেকে 15 জন। আর এক ব্যাচে হয়তো 10 জন, দুই ব্যাচ মিললে হয়তো 20 জন। এই 20 জন আবার মধ্যে হয়তো বছরের মাঝখানে যেতে যেতে 10 জন চলে যাবে। তাহলে থাকবে হলো কতজন? 10 জন সামনে বছর গিয়ে। তো 10 জন শিক্ষার্থী তো একটা প্রতিষ্ঠান 10 জন শিক্ষার্থী নিয়ে আগাইবে না, অন্তত অনলাইনের এই ক্লাসগুলো। কারণ অনলাইনে আপনারা জানেন আপনাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আপনারা তো আর সরাসরি আসেন না আমাদের এখানে, আপনাদেরকে কিন্তু আসার জন্য আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু অ্যাডের মাধ্যমে অনেক টাকা খরচ করে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের অ্যাডগুলো আপনাদের কাছে পৌঁছাইছে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই জন্য একটা শিক্ষার্থী ভর্তি হওয়ার পিছনে নিম্ন হলে আমাদেরকে 1 থেকে 1,500 টাকাও খরচ হয়ে গেছে। অফিসে যারা আছে হয়তো 20 জন বা 30 জন কথা বলেই হয়তো একজন হয়তো ভর্তি হয়, 15-20 জনের সাথে কন্টিনিউ তারা কথা বলে আমাদের অফিসে যারা সহকারী আছে। তো আপনারা হয়তো ভাবেন যে কিভাবে হুজুর লিংকে ঢুকে ক্লাস করে, তাহলে খরচ কি আছে এখানে? কিন্তু আপনি একজন যে ভর্তি হয়েছেন, আপনাকে ভর্তি করার পিছনে নিম্ন 30 জনকে কথা বলেছে দিয়ে একজন, পার 30 জনে একজন ভর্তি হয় আমাদের। এসএমএস যদি আপনারা দেখেন, এসএমএস তো অনেক করে, অনেক কি বলবো আপনার, এসএমএস অনেক করে। এর মধ্যে সবাই তো আর দিনের বুঝ পায় না। আপনারা যেমন দিনের বুঝে চলে আসছেন নিজে আগ্রহে, সবাই তো আর দিনের বুঝ নাই, আছে কি বলেন? জি না হুজুর। সবারই দিনের বুঝ না। তো তাদেরকে আবার দিনের সমস্ত তৈরি করতে হয়, দাওয়াত দিতে হয়। হ্যাঁ, আপনারা যখন হয়তো কোনো একটা ইসলামের জন্য মানুষকে দাওয়াত দিবেন, আপনার পাড়া মহল্লায় দেখবেন যে একটা ইসলামের কোনো কাজ করবেন, মানুষ আসবে না, 10 জন 15 জন 2-1 জন আসবে। কিন্তু আপনি একটা গান বাজনার আয়োজন করেন, দেখবেন সব হুর, আর দাওয়াত দিতেই হবে না সবাই যে উপস্থিত। ইসলামের কাজের পিছনে প্রচুর পরিমাণে আমাদেরকে মেহনত করতে হয়, যে কোনো ইসলামিক কাজের মধ্যে। দুনিয়াবি কাজ যদি হতো, এখানে একটা দুনিয়াবি প্ল্যাটফর্ম হতো, তো দেখতেন যে এখানে যদি গান বাজনার আয়োজন হতো, ফিরি ফিরি সব চলে আসতো। বুঝতেছেন ভাই? তো এই জন্য জি হুজুর। আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। বাকি দিনের সংখ্যা, দিনী লোক, ইমানদার লোক থাকবে কম, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং ইনসানদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। তাহলে অধিকাংশ মানুষ কিন্তু জাহান্নামে যাবে, অধিকাংশ। এর দ্বারাই বোঝা যাচ্ছে দ্বীনের পথে চলনেওয়ালা বা দ্বীনের কাজ করনেওয়ালার সংখ্যা খুব কম থাকবে। বাকি আমাদেরকে
ঘাবড়ানো চলবে না যে না তাহলে আমরাই মনে হয় ওই বেশি সংখ্যকের মধ্যে চলে যাব কিনা। না, আমাদেরকে কাজ করে যেতে হবে। নিজের ঈমান বাঁচা রাখার জন্য নিজের ভাই বেরাদেরকে দাওয়াত দিতে হবে, নিজের বন্ধুদেরকেও দাওয়াত দিতে হবে, তাদেরকেও বুঝাইতে হবে, দিন শিখার প্রতি আগ্রহ করতে হবে। হ্যাঁ, মাদ্রাসায় তো যেতে পারছে না, বয়স হয়ে গেছে, দিন শিখতে পারেনি, তো বলবেন আচ্ছা ঘরে বসে আপনি দিন শিখেন, ব্যবস্থা আছে। তো তাকেও আপনি একটু দিনের পথে জড়াই দিলেন। এই যে জয়নাল ভাইয়া ছিলেন, সে ভাইও আলহামদুলিল্লাহ অনেককে দাওয়াত দেন, আপনারাও দাওয়াত দিবেন, যাতে করে আপনাদের এই কমিউনিটিতে আরো কিছু বন্ধু যোগ হয়। আপনার দুটা বন্ধুকে নিয়ে আপনি ক্লাস শুরু করেন, তো এর দ্বারা ওই ভাই যদি 10টা এলএম শিখে তা আপনিও সব পেলেন। ওই ভাই যদি একটা এলএম শিখে যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারে, ওই নামাজের সব আপনিও পেলেন। ও ভাই যদি আরো কাউ মানুষকে দিনের পথে দাওয়াত দিয়ে এই কথাগুলো বলে মানুষকে দাওয়াত দিতে পারে, তো ওখানে আপনি একটা সব পেয়ে গেলেন না। কিয়ামতের দিন কিছু মানুষ দেখা যাবে যে অনেক হাফেজ আলেমের বাবা মা, তো বলছে আমাদের ছেলেরা হাফেজ না, বলছে আপনি তো অনেক হাফেজ আলেমদেরকে দিন শিখার জন্য সহযোগিতা করেছিলেন, এই জন্য আপনি হাফেজ আলেমের সব পেয়ে গেছেন। এই জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে, মাদ্রাসার বিদ্বেষ হওয়া যাবে না। আমার স্বার্থ পুরা হলো না মানে মাদ্রাসার বিরোধিতা শুরু করে দিলাম। ছাত্রদের মধ্যে পার্সোনাল মেসেজ দেওয়া, শিক্ষকদেরকে পার্সোনাল মেসেজ দেওয়া, মিজাজ তৈরি করা মাদ্রাসার বিরুদ্ধে, এগুলা না করি। আমরা মাদ্রাসার কল্যাণের স্বার্থে কাজ করব, নিজের কল্যাণের স্বার্থে না যে আচ্ছা আমি বেশি সংখ্যকের মধ্যে পড়লে আমার তো শরম লাগবে না। সংখ্যা তো যত বেশি হবে তত বেশি পড়ার কম্পিটিশন তৈরি হবে। শিক্ষকরা তো, আমি নিজেই বলতেছি, শিক্ষকরা তো বলেছে, আমি নিজেই বলতেছি, যখন বেশি শিক্ষার্থী থাকে না তখন মনে হচ্ছে পড়াইতেই ভালো লাগে। যেমন আজকে ভালো লাগলো কেন বলে, আমি একটা অতিরিক্ত নসিহত করলাম আপনাদেরকে, একটা ছোট্ট আপনাদের ইতিহাসও তুলে ধরলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, ভালো লাগে, অতিরিক্ত কিছু জ্ঞান দিতে ভালো লাগে, একটা আয়াতের বা একটা পড়ার ব্যাখ্যা করতে বেশি ভালো লাগে, বা কোন একজন ভাই প্রশ্ন করলে ওই জিনিসটা 8-10 জন জানতে পারে বেশি থাকলে। আর অল্প থাকলে ওই একজন দুইজন যে একটা কথা বললো বাস, ওই দুটাই হলো সামনে থাকলো, আর বাকি গুলাও তো হলো না, আর ওদের মধ্যে কিন্তু আরো যে অতিরিক্ত জ্ঞান আছে এগুলো তো উস্তাদ আর দিবে না। এই জন্য সকলে নিজ নিজ জায়গা থেকে একটু কাজ করেন, মানুষদেরকে দিনের প্রতি উদ্বুদ্ধ করেন, দাওয়াত দেন, দিনের পথে নিয়ে আসার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। যে ওস্তাদ ওস্তাদ আমার একটা বিষয় জানা ছিল। জি। আমি